এই সরকারের দ্বিতীয় ইউনূস হলো কে? আসিফ নজরুল স্যার। যে আসিফ নজরুল স্যার হলো দ্বিতীয় ইউনূস সাজার চেষ্টা করছে এবং উনি এই প্রথম আলো ডেইলি স্টার কোরামের লোকদেরকে নিয়োগ দিচ্ছে এখানে উপদেষ্টা বানিয়ে বানিয়ে আমাদেরকে। এই বিপ্লবের অনেক অনেক সহযোদ্ধা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে, হাত পা হারিয়েছে। ওই উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা দাওয়াত পায় না। ওই যে সেনাকুঞ্জে মিটিং হয়, ওইখানে বিপ্লবের অংশীদাররা দাওয়াত পায় না। ওইখানে প্রথম আলো ডেইলি স্টার দালালরা দাওয়াত পায়। বাংলাদেশের শুধু প্রথম আলো ডেইলি স্টার না, আরো কয়েকটা গণমাধ্যম আছে নিয়মিতভাবে দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করে। 2জন মানুষ রাজুতে দাঁড়ায় থাকলে তাদের খবর প্রচার করেছে, কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো খবর তারা প্রচার করেনি। আমাদের প্রশ্ন হলো, লেজটা কোন জায়গায় বাঁধা? আপনাদের লেজ কোন জায়গায় বাঁধা রেখে এসেছেন যে ভারতের বিরুদ্ধে নিউজ করতে পারেন না? আজকে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে আমাদের এখানে দাঁড়ানো তারা যেন তৌবা করে। আজকে বিকাল 3টায় এই তৌবা নিয়ে আলোচনা হবে, তাদের তৌবা কবুল করা হবে কিনা, তাই না? তৌবা কবুল হবে কিনা। এবং আরো অনেক বিষয় রয়েছে। আমরা বিভিন্ন সময় গুম খুনের শিকার হয়েছি। ইলিয়াস ভাই আমাদের চোখ খুলে দিয়েছে যে গুমের পিছনে কতটা প্রথম আলো জড়িত। এবং জঙ্গি বিষয়ে যে একটা নাটক আপনারা শুনে থাকবেন, যে একটা থানাতে বোমা হামলা হয়েছে, ওই থানায় বোমা হামলায় যাদেরকে গ্রেপ্তার করলো তাদেরকে নাকি 3 দিন আগেই গ্রেপ্তার করে রেখেছিল। দেখেন জঙ্গি নাটকগুলো সাজিয়েছে কিভাবে। 3 দিন আগে গ্রেপ্তার করে রাখা মানুষ কিভাবে থানায় বোমা হামলা করে বলেন তো? এগুলো এক একটা জঙ্গি নাটক কিভাবে হয়েছে আমরা সবই জানি। এখানে বাংলাদেশের শুধু প্রথম আলো ডেইলি স্টার না, আরো কয়েকটা গণমাধ্যম আছে নিয়মিতভাবে দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করে, নিয়মিতভাবে দিল্লির কথাগুলো তাদের মাধ্যমে প্রচার করে। আজকে উপদেষ্টাদেরকে বলবো যে এই যে আপনারা এগুলো একা একা করছেন, এই যে ডেইলি স্টার প্রথম আলোর দালালদেরকে নিয়োগ দিচ্ছেন, এগুলোর জন্য আপনাদেরকে জবাব দিতে হবে। যতক্ষণ বন্ধুর মতো থাকবেন আমরা বন্ধুর মতো হেল্প করব। যদি আমাদের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ করেন আমাদের রূপ আপনারাও দেখতে পারবেন ইনশাআল্লাহ।